শশীভূষণ। ধানের গোলা উন্মুক্ত করে শশীভূষণ পরিতৃপ্তি বোধ করলেন। গ্রামে নিম্ন বুনিয়াদী বিদ্যালয় স্থাপন হলো। ছেলেরাও দল ভেদে খালি পায়ে স্কুলমুখী। শশীভূষণ হাসপাতালের জন্য জমি দান করলেন। হাসপাতাল হলো। পানীয় জলের জন্য পুকুর কাটলেন। গ্রাম্য বধূরা সায়ন্যে কলসি কাঁখে জল তুলে প্রদীপ জ্বালে। ব্রিটিশদের সঙ্গে টক্কর কেটে এঁদো গ্রামে পাকা রাস্তা আনলেন। খেলার মাঠ, ব্যায়ামাগার, বৃক্ষরোপণ, আরো কত কি। রবিবারের সকালে পাড়ার ছেলেদের নিয়ে রাস্তা, পুকুর পরিষ্কার, আর সন্ধ্যায় হারিকেনের আলোয় নারী শিক্ষাদান। কখনো সারদামা, আবার কখনো নিবেদিতা। অবিবাহিত শশীভূষণ আজন্ম স্বামী বিবেকানন্দের আশ্রয়েই ছিলেন। শশীভূষণের জন্মদিন পালন হয় না। 100 বছরে একটা ফলকও লাগেনি। নাতি নাতনি, তস্য নাতি নাতনি দধিজির অস্তিত্ব না খুঁজে চণ্ডালের হাত ধরে পঞ্চায়েত রাজ করে। 3 হাঁটুরা এক করা মানুষগুলো এখন ভাবেন অশরীরী শশীভূষণ গ্রামের মধ্যেই ঘুরে বেড়ান। দেশে 50-এর মর্মান্তর লাগলে আবার শশীভূষণ গোলাভর্তি ধান সবার জন্য উন্মুক্ত করে দেবেন। ঘর। ছলাৎ ছলাৎ শব্দে নদী আমার পায়ের কাছে। স্পর্শ ফেরা পায়ে জলকেলিতে রোমহর্ষক ভালোবাসা। দূরে কেউ একজন চিৎ সাঁতারে পারাপার করে। নিজের প্রয়োজনে নাকি শরীরে মেদ ঝরানোর জন্যে, সে কথা নদী কখনোই জিজ্ঞাসা করে না, জানতেও চায় না। বরং সে এখন পায়ের কাছে জলকেলিতেই খুশি। বিন্দু পিসি কোন ছোটবেলায় ঘাটে বসিয়ে স্নান করাতো, এখন বিন্দু পিসি নেই। নিজেই স্নান সেরে সূর্য প্রণাম করি। নদীকে দুহাতে আঁজলা কেটে বুকে টেনে নেই। সেও ছলাৎ ছলাৎ হেসে আমাকে। সারা জীবন উৎসর্গ করেছি নিজেকে, নদীর বুকে ঘর বাঁধব। তবু কেন যে নদী ভাটিয়ালি গানের টানে মোহনায় ফিরে যায়, ইচ্ছা করে মাঝির মতো মোহনায় চলে যাই। আসলে আমার তো কোনো ঘর নেই, বাসস্থানও নেই। তাই ভালোবাসার ঘর বেঁধেছি নদীর বুকে।